স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সুরক্ষার সম্বন্ধে কোনো কথা বললেন না। আজকে লাদাখে যে জিনিস হচ্ছে চায়নার সাথে, তিনি বললেন কতটা জমি চায়না দখল করে আছে। নেপাল ভারতবর্ষের মানচিত্র পাল্টে দিচ্ছে, সে সম্বন্ধে একটা কথাও তিনি বললেন না। শুধুমাত্র নির্বাচনী প্রচার দিয়ে কি বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষের মন ভরানো যাবে? পরিযায়ী শ্রমিকদের জন্য বারবার করে চোখের জল ফেলছে, তাদের কোনো ব্যবস্থা করা হয়নি। কেন্দ্রীয় সরকার এক কথা বলছে, রাজ্য সরকার এক কথা বলছে। কেন্দ্রীয় সরকার বলছে আমরা পরিযায়ী শ্রমিক পাঠানোর জন্য 85% টাকা দিচ্ছি, আর রাজ্য সরকার বলছে আমরা 100% টাকা দিচ্ছি। এর কোনোটার সম্বন্ধে কোনো সদুত্তর ভারতবর্ষ স্বরাষ্ট্রমন্ত্রী দিলেন না। তিনি শুধু তার যে গুরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি বলেছিলেন তার বুকের ছাতি 56 ইঞ্চি, পাকিস্তান বারবার করে আঘাত করে দেখিয়ে দিয়েছে যে 56 ইঞ্চি বুকের ছাতি দিয়ে জঙ্গিদের সাথে লড়াই করতে পারেন। আমরা ভেবেছিলাম যে গুজরাটের সেই দাঙ্গাকারী ব্যক্তিটি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী হবার পর বোধহয় তার চরিত্রের পরিবর্তন হয়েছে, কিন্তু দেখা গেল তার চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। কারণ বাংলায় একটা কথা আছে, স্বভাব না যায় মূলে, কয়লা না যায় ধুলে। তো উনি ওনার সেই চিরাচরিত স্বভাবটাকেই দেখিয়ে গেলেন। মানুষ যখন করোনা এবং আমফানে অসহায় অবস্থা, সেই সময় তিনি তার নির্বাচনী প্রচার করে বাংলার মানুষকে তাক লাগিয়ে ভাবলেন যে তিনি বাজবাজ করে চলে গেলেন। কিন্তু আমি বিশ্বাস করি যে বাংলার মানুষ এই খুনি গুন্ডাটাকে চেনে, এর জবাব আগামী 2021 সালের নির্বাচনে পাবেন, এটা আমি জোর গলায় বলতে পারি। অমিত শাহ বলেছেন যে তারা নাকি কোনো নির্বাচিত সরকারকে ভাগেন না, তারা নির্বাচনে জিতেই নাকি ক্ষমতায় আসে। অমিত শাহ কি ভুলে গেলেন কর্ণাটকের ইতিহাস? কর্ণাটকে কিভাবে সরকার তৈরি হয়েছে, মধ্যপ্রদেশে কিভাবে সরকার তৈরি হয়েছে, অরুণাচল, গোয়া। গতকাল থেকে সংবাদ মাধ্যমে শুনছিলাম যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে জাতির উদ্দেশ্যে ভার্চুয়াল ভাষণ দেন। আমরা বাংলার মানুষ একদিকে করোনা আক্রান্ত, অন্যদিকে আমফানে আক্রান্ত অসহায় মানুষরা আমরা বুক বেঁধে বসেছিলাম যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বাংলার মানুষের জন্য নতুন কোনো খবর দেবেন, নতুন কোনো সংবাদ দেবেন, যাতে বাংলার মানুষ, এই অসহায় মানুষগুলোর বুকে একটু ভরসা পায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তিনি যেটা বলে গেলেন তার সাথে রাজ্য বা মানুষের অসহায়তার কোনো উল্লেখ নেই। নিজের রাজনৈতিক ঘন্টা বাজিয়ে গেলেন শুধু। আমার রাজনৈতিক জীবনে একটা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এত মিথ্যে কথা বলতে পারেন, এটা আমার আগে জানা ছিল না। তিনি বাংলার মানুষ যখন শুনতে চাইছে যে করোনা আক্রান্ত মানুষের কি হবে, মানুষ কাজ হারানোর পর তাদের বেঁচে থাকার সংস্থান কোথায় হবে, আমফানে যারা সমস্ত সর্বস্ব খুইয়েছে তাদের নতুন করে বাঁচবার স্বপ্ন তারা দেখতে পারবে কিনা, এই নিয়ে যখন বাংলার মানুষ উদ্গ্রীব হয়ে বসেছিল, তখন তিনি সেসব কথা বললেন না। তিনি 2021 সালের নির্বাচনে কিভাবে আসবেন, এই নির্বাচনী প্রচারটাই তিনি করার জন্য আজকে দেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। এটা শুধু রাজনৈতিক দল হিসেবে না, বাংলার আপামর মানুষের কাছে এটা একটা বাংলার মানুষকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না যে বাংলার মানুষ ওদের মতো প্রচার সর্বস্ব দলকে
এবং গিমিক সর্বস্ব দলকে বাংলার মানুষ পছন্দ করে না। শুধু কিছু দল ভাঙাভাঙি করে যে লাফালাফি, সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বদান্যতার জন্য। মুখ্যমন্ত্রীর সাথে যদি গোপন আতার তাদের না থাকত, তাহলে এই রাজ্যে বিজেপির এই বলবলা হতো না। কারণ আজও অবধি নারদা মামলার পারমিশন লোকসভা স্পিকার দিলেন না, অথচ বঙ্গারু লক্ষণে 1 লক্ষ টাকা নেওয়ার জন্য তার জেল হল। এই রাজ্যের নামি দামি পার্লামেন্টের নেতারা তাদের স্বচক্ষে দেখার পরও তাদের বিরুদ্ধে কোনো কেস হলো না, কারণ স্পিকার পারমিশন দিলেন না। সারদা মামলার প্রভাবশালী নেতারা যাতে গ্রেপ্তার না হয়, তার জন্য জন্মদিন পালন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎকার, এটাই বাংলার মানুষকে বুঝিয়ে দিল যে রাজীব কুমারকে খোঁজার জন্য সিবিআই দল হন্যে হয়ে খুঁজছিল। প্রধানমন্ত্রীর জন্মদিনে তার সাথে দেখা করে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎকারের পরে রাজীব কুমার সম্বন্ধে আজ আর কোনো প্রশ্ন নেই, তিনি হাইকোর্ট থেকে বেল পেয়ে গেলেন। তো এইগুলোর জন্যই আজকে এই রাজ্যে যতটুকু বিজেপির বিয়ে বলবলা, সেটা মুখ্যমন্ত্রী বদান্যতার জন্য। তিনি বাংলার সম্বন্ধে যে কিছুই জানেন না, এবং বাংলার যে ধর্মগুরু যারা ছিলেন তাদের উদ্দেশ্যটা কি ছিল সেটা সম্বন্ধেও পরিষ্কার নয়। তিনি বলে গেলেন রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দ নাকি হিন্দু ধর্ম পুনরুজ্জীবনের জন্য তারা প্রচার করেছে, অথচ ওর এইটুকু জ্ঞান নেই যে দুটি মানুষই সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছে। একজন বলেছেন যত মত তত পথ, আর একজন বলেছেন বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা তুমি খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। অতএব এই জ্ঞানটুকুও তার নেই। অর্থাৎ তিনি বাংলার রাজনীতি করবেন এবং বাংলার মানুষরা তার গলায় মালা পরিয়ে নাকি ক্ষমতায় তুলে দিয়ে আসবে। এটা একটা পাগলের প্রলাপ ছাড়া আর দিনের বেলা দিবার স্বপ্ন দেখা ছাড়া এই ভাষণের মধ্যে আর কিছু ছিল বলে আমার মনে হয়।